আসসালামু আলাইকুম। আমি ওয়েবম্যানের পক্ষ থেকে আমি ওয়াহিদ বলছি। আজ আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ জিনিস শেখাবো। সেটা হলো সাব এবং সুব ট্যাগের কাজ। গত পর্বে আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ একটা টেবিল তৈরি করা দেখিয়েছিলাম। আজ আমি এটি নিয়ে কাজ করব। যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নতুন নতুন ভিডিও পেতে, তারা আজই তারা আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন। তো আমরা কাজে চলে যাই। এখন যদি আমরা সাব এবং সুব ট্যাগের কাজ করতে চাই, তাহলে আমাকে আগে জানতে হবে সুব এবং সাব ট্যাগ কি। সুপ এবং সাবটেক হলো মূলত আমরা বিভিন্ন ধরনের লেখা ও কোনো অক্ষর উপরে নিচে লেখার জন্য ব্যবহার করে থাকি। যেমন আমরা যদি কোনো কোনো সূত্র আছে, যেমন এ প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্র আছে, যখন আমরা দেখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার উপরে যে টু আছে, এই টুটা আমরা কিভাবে লিখতে পারবো সেটাই আপনাদেরকে দেখাবো। আর সুপ মানে উপরে টু নিচে টু হবে, ঠিক আছে। যাক, আপনার কাজে দেখাতে পারলে আপনারা বুঝতে পারবেন। চলুন আমরা কাজে চলে যাই। প্রথমে আপনাদেরকে সুপ সম্পর্কে ধারণা দেব। যেমন আমরা আজকে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আপনাদের সামনে লিখব একটি। যাক, লিখে ফেলাই। এ প্লাস বি স্কয়ার প্লাস বি হোল স্কয়ার প্লাস টু এ প্লাস বি হোল স্কয়ার। হ্যাঁ, তারপরে এটা আপনার সূত্র, ঠিক আছে। এটা হচ্ছে আপনার যার সূত্র। তাহলে আমার কি হবে, এ স্কয়ার। হ্যাঁ, এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আপনার, জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম। আচ্ছা, আরেকটি আপনাদেরকে ব্রেক নিয়ে দেখাই দিই। হ্যাঁ, জাস্ট আচ্ছা, এস টু ও, এস টু ও, এটা হচ্ছে আপনার পানির সংকেত, রাসায়নিক সংকেত। আমরা সকলে জানি এটা পানির সংকেত, ঠিক আছে। আজ আমি এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে টু হবে, ঠিক আছে। এই লেখার উপর টু হবে, কীভাবে হবে তা আমরা দেখে দিচ্ছি। এটা হবে সুপের কাজ, সুপ ট্যাগের কাজ, ঠিক আছে। সুপ ট্যাগ আমরা এখানে শেষ করলাম। এখানে যদি আমরা টু দেই, জাস্ট টু দিলাম, ঠিক আছে। দেখুন, আমরা যদি এখন সেভ করলাম, সেভ করার পরে আমরা লঞ্চ ইন ফায়ারফক্সে যাই, তাহলে দেখা যাবে, এই দেখেন কি হলো, এ প্লাস বি হোল স্কোয়ার উপরে লেখাটা টু হয়ে গেছে। আর আপনারা বলতে পারেন যে এভাবে কীভাবে এখানে টানা হইলো, কেন এখানে একটা জায়গা আসলো মাঝখান দিয়ে। এটা কিছু নাই, এটা ট্যাগের মধ্যে এটা আসে, ঠিক আছে। এটা কিছু করার নাই, এটা ব্রাউজারের ডিফল্ট, এটা আসবেই। যখন আপনি সাইডে কাজ করবেন তখন নাও আসতে পারে, তখন ইন্টারনেটে চলে যাবে ওটা, ঠিক আছে। যখন আপনি হোস্টিং নিয়ে কাজ করবেন তাহলে থাকবে না, আশা করি। আচ্ছা, এখন আমরা সূত্রটিকে কমপ্লিট করে ফেলি। এখানে আমাদেরকে জাস্ট স্কোয়ার যদি দিতে চাই, তাহলে আমরা জাস্ট এটাকে কপি করে নিব, ঠিক আছে। স্কোয়ার দিলে তখন জাস্ট এটাকে আমরা কপি হয়ে যাবে, ঠিক আছে। এখানে জাস্ট আমরা এটা লিখে ফেলি, ঠিক আছে। তাহলে হবে স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা যদি আমরা এইখান থেকে নিয়ে যাই, জাস্ট এখানে আমরা করে দিব, এখানে টু লিখে দিব, এখানে আপনার টু লিখে দিব। হ্যাঁ, টু লিখে দেই, আর এখানে আপনার এটা লিখে দিই। তাহলে আমাদের কাজ শেষ। তাহলে হবে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এখন আমরা জাস্ট বি আর একটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা যদি যাই, তাহলে লঞ্চ ইন ফায়ারফক্সে যাই, দেখুন, ঠিক আছে। এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এস টু ও, এখন এটা নিয়ে কাজ করব। ব্রেক হয়নি, আচ্ছা। আমরা স্যুপটাকে করতে পারিনি, ঠিক আছে। এখন আমরা এটাকে কমপ্লিট করে দিলাম, ব্রেক দিয়ে দিলাম একটা। এখন যদি আমাকে এইচ টু, কিন্তু পানির সংখ্যা আমরা সকলে বুঝতেছি যে এইচ এর পরে টুটা আছে, নিচে নেমে পড়বে। এইটার জন্য আমাদেরকে কি ব্যবহার করতে হবে, জাস্ট আমাদেরকে সাব ব্যবহার করতে হবে, সাব। এটাকে কপি করলাম, কপি করার পরে এখানে পেস্ট করলাম, এখানে টু দিলাম। এখানে টু দিলাম, জাস্ট আমরা এখানে সাব হবে, বি হবে, জাস্ট বি। বি হলেই আমাদের সাবের কাজ কমপ্লিট হবে। যাক, আমরা সেভ করলাম। সেভ করার পরে আমরা এখন লঞ্চ ইন ফায়ারফক্সে যাই, দেখা যাক। দেখেন, এ প্লাস বি হলো এইচ টু ও, মানে পানির সংকেত। আর এই ছিল আজকে আমার প্রতিপাদ্য বিষয়। আজ আমি আপনাদেরকে দেখালাম কীভাবে সাব এবং সুপ টেকের কাজ কমপ্লিট করতে হয়। সো আজ আমি বেশি কথা বলবো না, এটি আমাদের প্রতিপাদ্য বিষয় এটি ছিল। ধন্যবাদ। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আজই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেশি বেশি ভিডিও পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন, সমস্যা নেই। আমি আপনাদেরকে আস্তে আস্তে সব ধাপে ধাপে আপনাদেরকে আমি নিয়ে যাবো, আপনারা কীভাবে একজন ওয়েব ডেভেলপার হতে পারবেন সেই চিন্তা আমার আছে। ধন্যবাদ। সো আর কথা বলবো না, আসসালামু আলাইকুম।